হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের কোষে দেখি 7.1, যেটার পাঠ্য বইয়ের পেজ 77 পেজের এই অনুশীলনীর অঙ্কগুলো করাবো। আগের দিন তোমাদের একটা উপপাদ্য শিখিয়েছিলাম এই চ্যাপ্টারের, যে বিপ্রতীপ কোণগুলো পরস্পরের সমান হয়। ঠিক, তাহলে দেখো এখানে প্রথম অঙ্কটা দিয়েছে, সেটা দিয়ে আমি এই অঙ্কগুলো করব। দুটি সরলরেখা, একটা পিকিউ ও আরএস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয়, তাদের আঁকি এবং নাম লিখি। তাহলে দুটো সরলরেখা আঁকতে বলেছে, আগে দুটো সরলরেখা আমরা আঁকি। একটা সরলরেখা, আমরা স্কেল দিয়ে দুটো সরলরেখা আঁকছি। এটা একটা সরলরেখা আর একটা সরলরেখা আঁকছি। যেহেতু সরলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত, তাই সরলরেখার মাথায় কি দিতে হবে? অ্যারো। আচ্ছা, নাম দিয়েছে কি? একটার নাম পি কিউ, তাহলে আমি এটা নাম দিলাম পি, এটা কিউ। আর একটা নাম দিয়েছে আর এস, তাহলে এটা আর, এটা এস। পরস্পরকে কি বিন্দুতে? পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম হলো ও। তাহলে দেখো তো, দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। বিপ্রতীপ কোণ আমরা কাকে বলেছিলাম? যে ছেদবিন্দুর বিপরীতে যে কোণ দুটি, তাদের পরস্পরকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে এটা ছেদবিন্দু, তাহলে এই কোণের বিপরীতে কোন কোণটা? এই কোণটা এক জোড়া বিপ্রতীপ কোণ। আরেকটা দেখো তো, যে পি ও আর, অর্থাৎ এই কোণের বিপরীতে, এই কোণের বিপরীতের কোণটা হলো কিউ ও এস। ঠিক, তাহলে তোমাদের চেয়েছে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হয়েছে তাদের আঁকি, আমরা এঁকে ফেলেছি অলরেডি, নামগুলো লিখি। ঠিক, তাহলে একটা কোণ পি ও আর সমান সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে পি ও আর এর বিপ্রতীপ কোণ, এর উল্টো দিকে কোণটা আছে, এটা তার নাম কি? কিউ ও এস, কিউ ও এস। একইভাবে দেখো পি ও আর, পি ও এস, অর্থাৎ এই যে লাল কালি দিয়ে এই কোণটার বিপরীতে কোণটা, এই কোণটা আছে, তাহলে কোণ পি ও এস, পি ও এস সমান সমান বিপ্রতীপ কোণ। তাহলে পি ও এস এর উল্টো দিকে কোন কোণটা আছে? আর ও কিউ, তাহলে আর ও কিউ। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নটা আমরা করে ফেলেছি, এটুকুই। দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখছি। 2 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে, দেখো যে ছবি দেখি এবং কোণগুলির মান লেখার চেষ্টা করি। দেখো এই ছবিটা আমরা অলরেডি খাতায় এঁকে নিয়েছি, তাহলে এখান থেকে দেখেই আমাদের বোঝা যাচ্ছে 1 নম্বর কোণটা বলে দিয়েছে। 1 নম্বর কোণের মানটা কত? 35। তাহলে এই কোণটা বলে দিয়েছে কত? 1 নম্বর কোণটা 35 ডিগ্রি। তাহলে 1 নম্বর কোণ যদি 35 হয়, তাহলে 3 নম্বর কোণের মানটা কত? 35 ডিগ্রি। ঠিক, তাহলে বলো 4 নম্বর কোণের সঙ্গে 2 নম্বর কোণটা সমান তো? তাহলে দেখো তো, এটা একটা সরল রেখা না? আচ্ছা, সরল রেখা মানে সরল কোণ, তার মান কত? 180 ডিগ্রি। তাহলে এই পুরোটার মান যদি, ভালো করে খেয়াল করো, এই পুরোটার মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর মানটা কি করে পাবো? 180 ডিগ্রি থেকে এইটুকুর মানটা আমরা জানি, 35 ডিগ্রি বাদ দিয়ে দিলেই তাহলে এইটুকুর মানটা পাবো আমরা। ঠিক, তাহলে আমরা লিখে ফেলবো কোণ এ সমান সমান বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ এ বিপ্রতীপ কোণ 3, তার মান কত? 35 ডিগ্রি। তাহলে কোণ এ, দেখো কোণ 1 আর 3 মান পেয়ে গেছি অলরেডি। এবার আমরা বের করছি কোণ 4 এর সঙ্গে 2 সমান হবে, কেন? এটার বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 4 সমান সমান বিপ্রতীপ কোণ 4 এর সঙ্গে বিপ্রতীপ কোণ কত? 2। তাহলে এটা কি করে বের করবো বলেছি? এটা একটা সরল রেখা ধরে নিয়েছি, পুরোটা 180 ডিগ্রি। যেহেতু একটা কোণের মান বলে দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে 180 থেকে 35 ডিগ্রি বাদ দিয়ে দিলেই আমরা 4 নম্বর এবং 2 নম্বর কোণটার মান পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি
মাইনাস 35 ডিগ্রি সমান 145 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের চেয়েছিল কোণ এ কত 35, তাহলে কোণ 2 কত 145, কোণ 3 কত 35, কোণ 4 কত 145। ঠিক আছে, এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কে। তিন নম্বর অঙ্কটা দেখো যে এটা আছে 2-এর বি নাম্বার। ঠিক, তাহলে 2-এর বি নাম্বার অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। 2-এর বি নাম্বার একটা চিত্র দিয়েছে, সেই চিত্রটা আমরা এঁকেছি আগেই খাতায়। একটা বলেছে RSPQ সরলরেখা। দেখো একটা কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, এর মাঝখানে একটা কোণ 20 ডিগ্রি। তাহলে দেখো তো এটা যদি 60 ডিগ্রি হয়, এর বিপ্রতীপ কোণটা কত? এটা। তাহলে এই বিপ্রতীপ কোণের মানটা কত? অবশ্যই 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি আর এটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে POT এর মানটা কত? 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিতে হবে 40 ডিগ্রি। ঠিক, তাহলে কোণ POTর মানটা কী করে বের করছি? পুরো কোণটা, এটার ROQ, এটার বিপ্রতীপ কোণ কোনটা? এটা। ঠিক, তাই আমাকে বের করতে হচ্ছে, আমাকে চেয়েছে POT এর মানটা। দেখো তো TOS এর মানটা কত? 20 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিয়ে দিলে অর্থাৎ 40 ডিগ্রিটাই POTর মান। তাহলে POT সমান 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে POTর মানটা কত পেলাম? 40 ডিগ্রি। ঠিক, পরবর্তী কোণটা সেই আগের মতো, দেখো তো একটা সরল কোণ দেখি। তাহলে POQ, এই যে POQটা একটা কি সরল কোণ, তাহলে এর মান কত? পুরোটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে তার মধ্যে দিয়ে দিয়েছে কোনটুকু কোণ? ROQ দিয়ে দিয়েছে 60। তাহলে এই কোণটা কত? 180 থেকে যদি 60 বাদ দিই তাহলে 120 ডিগ্রি। ঠিক, তাহলে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আবার এই কোণটার সঙ্গে খেয়াল করো, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণ বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটা এই কোণটা সমান। তাহলে কোণ ROP বা POR, কোণ POR সমান সমান বিপ্রতীপ কোণ, তাহলে POR এর বিপ্রতীপ উল্টো দিকে কে আছে? QOS। তাহলে QOS, তাহলে আমাকে ROP বা POR একই কথা, আর QOS এই দুটো মান, এই দুটো সমান সমান হলেও পুরোটা বের করব কী করে? এটা 180 ডিগ্রি, সেখান থেকে এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দেবো। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, তাহলে বাদ দিয়ে দিলে কত আসছে? 120 ডিগ্রি। ঠিক, তাহলে আমরা কোণগুলোর মান বের করে ফেলতে পেরেছি। প্রথমে POT এর বিপ্রতীপ কোণ ছিল এটা, তাই 60 ডিগ্রি থেকে, আর এটার মান দিয়েছিল 20 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি। সিম্পলি POQ এটা একটা সরল কোণ যার মান কত? 180 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, তাহলে এখানে ROQ এর মান দিয়ে দিয়েছিল 60 ডিগ্রি, তাহলে POR বা ROP একই কথা, সেটা বিপ্রতীপ কোণ কি? QOS। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ, এই কোণটা কী করে পাবো? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে, যেটা ইজিলি 120 ডিগ্রি হয়ে গেছে। 3 নম্বর অঙ্ক আমাদের কী বলেছে? 3 নম্বর অঙ্কটা বলেছে যে PQ এবং XY দুটি সরলরেখা আঁকো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মাপতে বলেছে। তাহলে সিম্পলি আমরা দুটো সরলরেখা আঁকছি। এই একটা সরলরেখা আঁকলাম, এই একটা সরলরেখা এঁকেছি। তাহলে অ্যারো দিতে হবে যেহেতু সরলরেখা। নাম দিতে বলেছে একটা PQ, তাহলে এটার নাম দিলাম P, এটার নাম Q। আরেকটা বলেছে XY, তাহলে একটা X আর একটা Y, এটার নাম কি? O। তাহলে অবশ্যই বিপ্রতীপ কোণ এই কোণটার সঙ্গে এই কোণটার সমান। ঠিক, তাহলে কোণ POY সমান সমান
বিপ্রতীপ কোণ POY এর বিপ্রতীপ কোণ XOQ সমান সমান, এটা চাঁদার সাহায্যে মেপে দেখতে বলেছি। তাহলে যে কোনো একটা কোণকে মাপলেই হবে। তাহলে আমরা দেখো এটাকে চাঁদা বসিয়ে দেখার চেষ্টা করছি, ঠিক। তাহলে এই যে কোণটা ভালো করে খেয়াল করো, এক্সটেন্ড করে এটা 90 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি দাগের সঙ্গে গেছে। তাহলে এই কোণটার মান কত? 100 ডিগ্রি। তাহলে দুটো কোণের মানই আমরা চাঁদার সাহায্যে মেপে দেখাতে পেরেছি, ঠিক। এইটা 100 ডিগ্রিতে পৌঁছেছে। তাহলে এই দুটো কোণ তো গেল। এবার আমরা এই কোণ দুটো দেখছি। একইভাবে এই দুটো কোণ পরস্পর সমান হবে, কেন? এটাও বিপ্রতীপ কোণ। তাহলে কোণ POX সমান সমান বিপ্রতীপ কোণ POX আর QOY এটা চাঁদার সাহায্যে মেপে দেখো, একটা কোণ মাপলেই হবে। দেখো এটা তো অবশ্যই আগেরটা যেহেতু 100 হয়েছিল, এটা 80 ডিগ্রিই হবে, ঠিক। তাহলে এই দুটো কোণ 80 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। বোঝা গেল? তোমার ক্ষেত্রে চাঁদা দিয়ে মেপে অন্য মানও আসতে পারে, যা যেরকম খুশি তুমি সরলরেখা আঁকবে সেরকম মান আসতে পারে। চাঁদার সাহায্যে যা আসবে মানটা সেটাই লিখবে, অসুবিধার কিছু নেই। আমার যে 100 ডিগ্রি 80 ডিগ্রি এসছে, তোমার তাই নাও আসতে পারে। তোমার যেটা আসবে সেটাই সঠিক, অসুবিধার কিছু কারণ নেই। তারপরে আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, দেখো খুব ভালো করে খেয়াল করবে। বলেছে একটা চিত্র দিয়েছে, খেয়াল করো। 4 নম্বরে একটা চিত্র দিয়েছে, বলেছে পাশের ছবিটা দেখি নিচের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। পাশের ছবি একটা AB সরলরেখা আর CD সরলরেখা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করেছে, আর OM একটা সরলরেখা এঁকেছি। বলেছে দুটি করে সম্পূরক কোণ, যারা পরস্পরের সম্পূরক কোণ, এবং দুটি পরস্পরের বিপ্রতীপ কোণ বলেছে, ঠিক। তাহলে দেখো আমরা এখানে বোঝাচ্ছি তোমাদের, একটু ভালো করে শুনে নেবে। পূরক কোণ কাকে বলে? বলছে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুটিকে একে অপরের পূরক কোণ বলে। যথাক্রমে যদি বলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির পূরক কোণ কি? 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রিকে বাদ দিলে 50 ডিগ্রি। আমি যে 40 ডিগ্রি বলেছি, তুমি যে কোনো কোণ বলো। সাপোজ তুমি বলেছো যে 30 ডিগ্রি, এর পূরক কোণ কত? তাহলে 30 ডিগ্রির পূরক কোণ বের করতে গেলে তোমাকে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে 60 ডিগ্রি। বোঝা গেল? তাহলে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে কি বলবো? পূরক কোণ, ঠিক। সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলবো। তাহলে দুটো কোণ যোগ করে যদি 180 ডিগ্রি পাই বা দুই সমকোণ, তাকে সম্পূরক কোণ বলবো। যদি বলে 110 ডিগ্রির সম্পূরক কোণ কত? 180 থেকে 110 বাদ দিয়ে কত ডিগ্রি আসবে? দেখো 70 ডিগ্রি, ঠিক। তাহলে 70 ডিগ্রিটা কি? সম্পূরক কোণ, ঠিক। তাহলে 110-এর জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো। সাপোজ তুমি নিয়েছো 30 ডিগ্রি বা তুমি নিয়েছো 50 ডিগ্রি, হতে পারে 50 ডিগ্রি। এর সম্পূরক কোণ কত? তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি তোমাকে বাদ দিতে হবে, তাহলে 130 ডিগ্রি, ঠিক। এবার চিত্রে দেখো দুটো পূরক কোণ। দেখো তো এখানে যদি কোণটার নাম দিয়েছে O, এখানে নাম দিয়েছিল O, তাহলে খেয়াল করো AOM আর MOD এই কোণ দুটো একসাথে মিলে কোণ দুটোর মান কত হয়েছে? এটা একটা লম্ব, তো তাহলে পুরো কোণটার মান 90 ডিগ্রি। এই দুটো যোগ করে তাহলে এই দুটো একে অপরের কী কোণ? পূরক কোণ। তাহলে দুটো পরস্পর পূরক কোণের নাম হলো, একটা কোণ AOM এবং আরেকটা কোণের নাম কি? DOM, ঠিক। দুটি সম্পূরক কোণের নাম জানতে চেয়েছে। দেখো তো সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। তাহলে দেখো তো CD একটি সরলরেখা, হ্যাঁ কি না? তাহলে CD যদি একটা সরলরেখা হয়, তাহলে এই পুরো কোণটা মান কত? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রিটা কটা কোণের সমষ্টি?
দুটি কোণের সমষ্টি, ঠিক। তাহলে একটা কোণের নাম কি? একটা কোণের নাম কি? একটা কোণ হলো বিওসি আর একটা কোণ বিওডি। এই দুটো কোণ যোগ করে সিওডি 180 ডিগ্রি পেয়েছি। তাহলে দুটো সম্পূরক কোণ কি কি? একটা বিওসি এবং আর একটা কোণ কি? বিওডি। ঠিক, একদম ঠিক। এইবার দুটি বিপ্রতীপ কোণ চেয়েছে। তাহলে বিপ্রতীপ কোণ দেখো তো, আমি ছোট্ট করে এওসির বিপ্রতীপ, এওসি, এই যে কোণটা পড়ে রয়েছে এওসি, ভালো করে খেয়াল করো। এই যে এওসি এর উল্টো দিকে কোন কোণটা আছে? এই কোণটা আছে না নেই? হ্যাঁ, তাহলে বিপ্রতীপ কোণ এওসি এর বিওডি, বা এটাও বলতে পারো এওডি এর উল্টো দিকে কি আছে? বিওসি, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে পরস্পর বিপ্রতীপ কোণ একটা এওসি, এওসির এর উল্টো দিকে আছে বিওডি, বিওডি, ঠিক। এবার তোমাদের 5 নম্বর উপপাদ্যটা দেখাবো। 5 নম্বর উপপাদ্যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। যুক্তি সহ প্রমাণ করো। এই উপপাদ্যটাই আমরা প্রথম দিন ক্লাস করেছিলাম। এই উপপাদ্যটা আমরা প্রথম দিন ক্লাস করেছিলাম। তোমরা প্রত্যেকে এই উপপাদ্যটা পড়ে ফেলবে, পড়ে খাতায় একবার দেখে তারপরে না দেখে দুবার লিখবে, ঠিক আছে। নেক্সট তারপরে দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি দিয়েছে ভালো করে খেয়াল করো। 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা চিত্রটা এঁকেছি। 6 নম্বর অঙ্কটা দিয়েছে কি? এ বি ও সিডি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ তৈরি করেছে, এটা 120 ডিগ্রি। তাহলে এর উল্টো দিকের কোণটার মান কত? তাহলে বিওসিটা কত? অবশ্যই বিওসিটা এর সমান, তাই তো। তাহলে কোণ এ ও ডি সমান সমান বিপ্রতীপ কোণ। তাহলে এ ও ডি বিপ্রতীপ কোণ বিওসি, এর মানটা কত? 120 ডিগ্রি, ঠিক। একইভাবে তুমি দেখো, যদি এই কোণটা নিয়ে কাজ করো, সাপোজ এই কোণটার সাথে সমান এই কোণটা, তাহলে আগের সেই কনসেপ্টটি আসছে। পুরো কোণটা কত? 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। সেখান থেকে যদি এই কোণটা বাদ দিয়ে দিই 120 ডিগ্রি, তাহলে এ ও সিটা কত? 180 মাইনাস 120 মানে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি হলে এটাও কত? 60 ডিগ্রি। তাহলে এই দুটো তো কি বিপ্রতীপ কোণ। তাহলে একইভাবে তোমরা লিখে ফেলো যে কোণ এ ও সি, কোণ এ ও সি সমান সমান বিপ্রতীপ কোণ। তাহলে এ ও সি সমান সমান বিওডি, বিওডি। সেটা কি করে পাচ্ছি? টোটাল কোণটা 180 ডিগ্রি, সেখান থেকে 120 ডিগ্রি বাদ দিয়ে দিলে পাচ্ছি এ ও সি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ 120 ডিগ্রি, সেখান থেকে পাচ্ছি কত আমরা? 60 ডিগ্রি। তাহলে দেখো কোণ তিনটেরই মান আমরা পেয়ে গেছি, ঠিক। 7 নম্বর অঙ্কে আমরা আসছি। পরের পেজে 7 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো। পরের পেজে 7 নম্বর অঙ্কটা তোমাদের দিয়েছে যে পি কিউ ও আর এর সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি ও আর, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের, আর একটা কিউ ও এস, এই দুটো কোণের সমষ্টি কত বলেছে? 110 ডিগ্রি, ঠিক। তাহলে এই দুটো কোণ তো আবার সমান, ঠিক না? তাহলে এই দুটো কোণ কি সমান? আমরা অবশ্যই জানি যে কোণ পি ও আর সমান সমান কোণ কি? কিউ ও এস, কিউ ও এস। কেন? এরা বিপ্রতীপ কোণ। পরস্পর কি কোণ? বিপ্রতীপ কোণ। এরা পরস্পর হলো বিপ্রতীপ কোণ, ঠিক।
তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে অবশ্যই এই দুটো কোণ পিও আর সমান সমান কিউও এস, এই দুটো কোণের সমষ্টি যদি 110 ডিগ্রি হয়, এই দুটো যদি সমান হয় তাহলে এর মান বের করতে গেলে 2 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব। তাহলে 110 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দিলে কাটাকাটি করলে কত পাচ্ছি? 55 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের মানই কত? 55 ডিগ্রি। সমস্যা আছে কারণ না। নেক্সটলি সেই আগের আবার থিওরেম, এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। দেখো তো পুরো কোণটার মান কত? 100। তাহলে এটা পেয়েছো 55 ডিগ্রি, 55 ডিগ্রি। তাহলে এটাও পেয়েছো 55 ডিগ্রি, এটাও পেয়েছো 55 ডিগ্রি। তাহলে পুরোটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দেবে, তাহলে কত পাবে? 125 ডিগ্রি। ঠিক, তাহলে এটা যদি 125 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 125 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দেবে, তাহলে কোণ পিওএস, কোণ পিওএস সমান সমান কোণ পিওএস এর সঙ্গে এই কোণটার সঙ্গে আর ও কিউ কোণ সমান। কী করে পাবো? টোটালটা 180 ডিগ্রি থেকে 55 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে সেটার মান পাচ্ছি কত? 125 ডিগ্রি। কেন সমান? পাশে লিখে দেবে পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ। ঠিক, এবার তোমাদের উদাহরণের দুটি অঙ্ক রয়েছে প্রয়োগের। দেখো প্রয়োগ 1-এ কী বলেছে? পেজ নাম্বার 76, আগের পেজের পেজ নাম্বার 76-এ প্রয়োগ 1। ঠিক, এক্সারসাইজের আগে বলেছে দেখো A4Dর মান বের করতে বলেছে। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, দেখো এই চিত্রটা আমরা এখানে অঙ্কন করেছি। ভালো করে খেয়াল করবে তোমরা যে এখানে AB একটি সরলরেখা, CD একটি সরলরেখা, EF একটি সরলরেখা। দেখো তো এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি লিখতে পারি যে কোণ বি, কোণ এই কোণটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে যদি কোণ BOE, কোণ BOE সমান সমান বিপ্রতীপ কোণ BOE AOF এর মানটা কত? 30 ডিগ্রি। তাহলে এটাও 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি। ঠিক, 30 ডিগ্রি। একইভাবে তুমি একটুখানি খেয়াল করো যে কোণ AOC এর বিপ্রতীপ কোণটা কি? BOD। তাহলে কোণ AOC সমান সমান বিপ্রতীপ কোণ, তাহলে AOC এর বিপ্রতীপ কোণ BOD। তার মানটা কত? তাহলে এটা 40 ডিগ্রি হলে এটাও কত? 40 ডিগ্রি। ঠিক, তাহলে দেখো তো এটা একটা সরল রেখা না? এটা অবশ্যই AOB একটি সরল রেখা। তাহলে অবশ্যই কোণ AOB সমান সমান একটা সরল কোণ, তাহলে সরল যখনই কোণ হয় তার মান কত? 180 ডিগ্রি। তাহলে দেখো তো যে A4Dকে কী করে বের করব? তাহলে পুরোটার মান কত? পুরোটার মান 180 ডিগ্রি। সেখান থেকে 30 ডিগ্রি আর 40 ডিগ্রি বাদ দিয়ে দিলেই আমরা A4Dর মান পেয়ে যাব। ঠিক, তাহলে পুরোটা 180 ডিগ্রি, সেখান থেকে 30 আর 40 ডিগ্রি বাদ দিয়ে দিলেই A4Dর মানটা পাবো। তাহলে অতএব FOD সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিচ্ছি, তাহলে প্রথমটা বাদ দিয়ে 150 ডিগ্রি, সেখান থেকে আবার 40 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পাচ্ছি কত? 110 ডিগ্রি। ঠিক, আরেকটা তোমাদের প্রয়োগ 2 শেখাচ্ছি। দেখো প্রয়োগ 2-তে
তোমাদের প্রয়োগ 2-তে কী বলেছে, চিত্রটা আমরা অঙ্কন করে নিয়েছি। দেখো টেক্সট বইয়ের পেজ নাম্বার 76 আগেই বলে দিয়েছি। প্রয়োগ 2 এখানে যে অঙ্কটা দিয়েছে, চিত্রটা এখানে অঙ্কন করেছি, আমরা বোঝাচ্ছি। দেখো এখানে তোমাকে দিয়ে দিয়েছে এ বি আর সিডি একটি সরল রেখা, ও ই একটা আলাদা অংশ, ও এফ একটি আলাদা অংশ। দেখো তো ভালো করে খেয়াল করো, এখানে প্রথমে এক্সের মানটা কি করে বের করব। এই পুরোটা কি, দেখো তো এ ও বিটা পুরোটা কি একটা সরল কোণ, তার মান কত 180 ডিগ্রি, আমরা এক্ষুনি বের করলাম। সেখান থেকে যদি 80 ডিগ্রি আর 35 ডিগ্রি বাদ দিই তাহলে এক্সের মানটা পাবো, ইয়েস অর নো? তাহলে এক্স ডিগ্রি সমান সমান এক্সের মানটা 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি আর 35 ডিগ্রি বাদ দিলেই পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি থেকে প্রথমে 80 ডিগ্রি বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 100 ডিগ্রি, সেখান থেকে 35 ডিগ্রি বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাব, টোটালটা হয়ে গেল 65 ডিগ্রি। ঠিক, তাহলে এক্সের মানটা কত পেয়ে গেলাম, 65 ডিগ্রি। ঠিক, দেখো তো ওয়াইয়ের মানটা, ওয়াই এই কোণটার সঙ্গে ভালো করে খেয়াল করো, এই কোণটার সঙ্গে এটা অর্থাৎ এ ও সি সাথে বিপ্রতীপ কোণ কত, বি ও ডি। তাহলে আমরা লিখে দিতে পারি কোণ বিওডি, কোণ বিওডি সমান সমান বিপ্রতীপ 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 কোণ সিওডি, বিপ্রতীপ কোণ এ ও সি। তাহলে এ ও সিটাই কত, এটাই ওয়াই ডিগ্রি, সেই ওয়াইয়ের মানটা কত আমরা ইজিলি পেয়ে গেলাম 35। কেন, এটা 35 হলে এটাও কত ডিগ্রি, 35 ডিগ্রি। ঠিক, এটুকু নিয়ে সমস্যা নেই। এবার যেটা আমরা আসছি আমাদের জেডের মানটা, তাহলে এটা 35 পেয়ে গেলাম, এটা 30 পেয়ে গেলাম, তাহলে পুরোটা কত, সেই পুরোটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এটা 35 বাদ, এটা 30 বাদ দিলেই আমরা পেয়ে যাব কি, জেডের মানটা। তাহলে অতএব জেড সমান সমান 180 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ, তাহলে প্রথমে পাচ্ছি 145 ডিগ্রি বিয়োগ কত, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বাদ দিয়ে দিলে 115 ডিগ্রি। ঠিক, এই হলো আমাদের কমপ্লিট আজকের ক্লাস। আজকে আমরা কোষে দেখি 7.1-এর সব শেষ করে ফেলেছি। তাহলে অবশ্যই লাইক বাটনে প্রেস করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।